ছোটবেলায় যখন মায়ের কাছে বলতাম খিদে পেয়েছে, তখন মা ঠাকুমাদের একটাই কথা ছিল যে ভাত পান্তা খা। আর ভাত পান্তা খাবো না বলে যখন রাগ দেখাতাম, তখন আমার মা ঠিক এইভাবেই সাদামাটা ভাবে চাউমিন বানিয়ে দিত। প্রথমে চাউমিনটা গরম জলে সিদ্ধ করে নেব, তারপর গরম জল থেকে বের করে ঠান্ডা জলে একবার ভালোভাবে ধুয়ে নেব, তাহলে চাউমিনটা ঝরঝরে থাকবে। আর আমার কাছে চাউমিনে দেওয়ার জন্য যেহেতু কোনো সবজি ছিল না, তাই জন্য শুধু আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে করেছিলাম। চাউমিনে একটু বিনস, গাজর, মটরশুঁটি এগুলো দিলে খুব ভালোই লাগে, কিন্তু এগুলো যেহেতু শীতকালের সবজি, তাই এখন বিশাল চড়া লেভেলের দাম। আর একদিন চাউমিন খাওয়ার জন্য অত দাম দিয়ে সবজি কেনার কোনো মানেই হয় না। তারপর কড়াই বসিয়ে তেল দিয়ে ডিমটা ভেজে নেব ঝুরি ঝুরি করে। আর ডিমটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে আলুগুলো ভেজে নেব। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব চাউমিনটা। একার মতো চাউমিন করার জন্য সিদ্ধ করেছিলাম, কিন্তু চাউমিন সিদ্ধ হওয়ার পর দুজনের মতো হয়ে গেছে। তারপর চাউমিনটা দিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর চাউমিনটা ভাজা হয়ে যাওয়ার পর একটু নুন আর চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি দেওয়ার কথা শুনলে অনেকে ভাববে যে এই হলো ঘটি। আরে ভাই, এটা ঘটির ব্যাপার নয়, চিনি দিলে একটু ভালো স্বাদ হয়। যাই হোক, এখন খেয়ে নেওয়া যাক। এই বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছিল। আর হ্যাঁ, চাউমিনটা খেতে অনেক ভালো হয়েছিল। এমন ভাবে চাউমিন বানিয়ে দেখতে পারেন একবার। তো চলো, টাটা বাই। আজকে ভিডিওটা এই অবধি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।